বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমি আছি চণ্ডীমুড়া বাজারের কাছাকাছি। আসলে ভিতরটা ধরপড় করছে, জীবনের প্রথম অভিজ্ঞতা, সেই সাথে আম্মুর কান্না, তারপরও জীবনের একটা আশা। এটা আমার জীবনের অনেক বড় একটা স্টেপ। আলহামদুলিল্লাহ, অবশেষে সিএনজি পাইলাম। বিশ্বটা এসে পড়ছি। এখন আমার বাস খুঁজতে হবে, টেকনাফের বাস। বিশ্ব রোড একটু তাড়াতাড়ি এসে পড়ছি। আমি বিশ্ব রোডে এসে পড়ছি এই সকাল 8:30টার দিকে। এমন টাইমে আমার ছোট বোনও ফোন দিতেছেন, বারবার বলতেছে বাসায় যাওয়ার জন্য। চিন্তা করলাম হায়াত মুহূর্ত আল্লাহর হাতে, শেষবারের জন্য একটু দেখা করে যাই। আমার সফর সঙ্গীকে ঢোকানো হচ্ছে। কোনো বাস না পেয়ে এবার টিচা প্লাসে যেতে হবে আমাকে, কক্সবাজার, সেখান থেকে টেকনাফ ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি দেখতে দেখতে রওনা হয়ে গেলাম চট্টগ্রাম কক্সবাজারের উদ্দেশ্যে। হঠাৎ বৃষ্টি শুরু হইল আর আমার চোখেও ঘুম শুরু হইল। চোখ খুলে দেখি আকাশের বুকে মেঘ জমেছে, আর একটু সময় পরেই ঝড় ও বৃষ্টি হবে। ফেনী মহিপাল আছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। সেই সাথে মহিপালে আছে প্রচণ্ড জ্যামের কারণে গাড়ি আটকে আছে রাস্তাতে। আমি এখন পৌঁছেছি চট্টগ্রামে। এখান থেকে ইনশাল্লাহ কক্সবাজার যাব। তো এখানে একটা ব্রেক দিয়েছে। সমস্যা ভাই, আমি বাসে উঠতেই পারি না। বাসে ওঠার পরে আমার ওষুধ খেয়েছি, তখন আর বমি হয়নি। এখন নামার পরে প্রচণ্ড বমি হয়েছে। তারপরে জোহরের নামাজটা পড়ে নিলাম, তারপরে ছাড়বে সেখান থেকে ইনশাল্লাহ কক্সবাজার থেকে টেকনাফ। চলতে চলতে চলে আসলাম চট্টগ্রাম টানেলে। ভাইরে ভাই, হোটেল বিরতি দিছে এখানে। কি বলবো, নিজে তো খাইতেই মন চায় না। বমি কইরা এমন দুর্বল হয়েছে শরীর কাঁপতেছে এখনই। আল্লাহই ভালো জানে কি হয়। মাগরিবের সময় হয়ে গেল। আমি এখন লিং রোড আছি, সাইকেল বাসের ছাদে। তো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। মাত্র 81 কিলোমিটার। আসল পথ পাড়ি দেওয়া হয়ে গেছে। ইনশাআল্লাহ রাত্রি যাপন টেকনাফেই হবে। ঘুম ঘুম চোখে শুভরাত্রি। এখন রাত 11টা বাজতেছে। এখন এসে পৌঁছলাম টেকনাফে। ইনশাআল্লাহ সাইকেল নিয়ে কোনো একটা হোটেলে থাকবো। আলহামদুলিল্লাহ, খুব সহজেই একটা হোটেল পেয়েছি। এটা একটু নর্মাল আর কি। তারপর আমার জন্য চলে যাবে ইনশাআল্লাহ। সাইকেল নিচে আছে, সাইকেল রাখারও জায়গা হইল। সবচেয়ে সুবিধাজনক যেটা, সাইকেল রাখার জায়গা পাইছি, এই জন্যই আর কি। এটাতে মাত্র 250 টাকা রাখলো। এই হইলো অবস্থা। খুব বাজে গন্ধ জায়গাটা, আল্লাহ জানে রাত কাটাতে পারি কিনা। হোটেলে খাইতে আসলাম, এটা বাটার মাছ বলতেছে। বাজেট কম, তাই কম দামে খাইতেছি। 140 টাকা রাতের খাবার। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। কারেন্ট নাই, ফ্যান নাই, কিছুই নাই। খুবই বাজে অবস্থা। আল্লাহ হাফেজ।